আর দুটাই কিন্তু মাঠে নামছে ফ্রান্স এবং মরক্কো, এবং এই ম্যাচটা কিন্তু অনেক কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে। আজকে যদি দেখেন আপনি, গোলরক্ষক থেকে শুরু করে দুই টিমেরই গোলরক্ষক, বুনোর কথাও যদি বলেন আপনি, এবং মাইক মাইনানের কথাও যদি বলেন আপনি, দুর্দান্ত লেভেলের গোলকিপার দুইজনই। বলা চলে যে হেসি মিলানের মেন ভরসায় কিন্তু বলা চলে মাইক মাইনানকে। এবং সর্বোপরি যদি বলি, আজকের যে দুইটা টিমের যে খেলা যদি দুর্বলতা এবং শক্তি বিবেচনা করেন, সেদিক থেকে মরক্কো কিন্তু খুব কঠিন টিম। হয়তোবা ফ্রান্সের সাথে জিততে পারেনি মরক্কো না, লাস্ট যদি 6 ম্যাচের রেকর্ডও দেখেন, একটাতে ড্র, বাকিগুলো কিন্তু হেরেছে মরক্কো। বাট মরক্কো কিন্তু ছেড়ে দেওয়ার টিম না। যে টিমটা নিয়ে মরক্কো বিশ্বকাপে আসছে, ওয়ার্ল্ড কাপে আসছে, এখন পর্যন্ত বলা চলে যে ডমিনেট করার মতো ছোট টিমগুলোর মধ্যে অনেকে ছোট টিম বলতে নারাজ, কিন্তু আশরাফ হাকিমির মতে কিন্তু তারা মরক্কো কিন্তু সেই ব্রাজিল টিমের মতোই কিছুটা। সে নিজেই বলেছে এটা ইন্টারভিউতে। সো মরক্কোকে কখনোই ছোট ভাবে দেখার কিন্তু সুযোগ নেই। কিছু পয়েন্ট আছে মোরক্কোর, যদি আপনি দেখেন, যেহেতু ইসমাইল সাইবেরি যে আজকে অ্যাটাকিং মিডফিল্ডার, সে কিন্তু আজকে ইনজুরিতে, অনেক অনেক ইম্পর্টেন্ট একটা খেলোয়াড় ছিল মোরক্কোর, এবং সে গেল ম্যাচটাতে কিন্তু হ্যামস্ট্রিক চোটে পাইছে এবং সে কিন্তু ইনজুরিতে আছে। সো বিশাল একটা ধাক্কা কিন্তু এটা মোরক্কোর জন্য। সর্বোপরি মোরক্কোর কিন্তু হাকিমি বাদে যদি আপনি দেখেন, গোলবারে কিন্তু বোনো কি পরিমাণ যে পারফরমেন্স বিশ্বকাপে দিয়েছে, এবং 2022 সালেও কিন্তু সে প্রমাণ করেছে যে সে কোন কোয়ালিটির এবং কেমন গোলকিপার। তাকে কিন্তু নতুন করে প্রমাণ করার কিছু নেই। সো সেদিক থেকে কিন্তু ফ্রান্স কিছুটা হলেও চাপে থাকবে। আরেকটা কথা, যদি হাকিমের কথা যদি বলেন আপনি, উইঙ্গারে যদি বলেন আপনি, অ্যাটাকিং এর কথা যদি বলেন, মিডফিল্ডের কথা যদি বলেন আপনি, টোটালি কিন্তু খুব সুন্দর একটা গোছানো এবং সর্বোপরি শক্তি যেটা মরক্কোর টিম ওয়ার্ক। টোটালি টিম যে আছে, টিম ওয়ার্ক করে তারা খেলে, কিন্তু একে অন্যের উপর নির্ভরশীল না। যদিও তারা ফ্রান্সের চাইতে কিছুটা পিছিয়ে বলতে, রানের দিক থেকে যদি আপনি, খেলার গতির দিক থেকে যদি বলেন আপনি, যেমন এমবাপ্পের কথা যদি আপনি, ডেম্বালের কথা যদি বলেন আপনি, তো তাদের কিন্তু রান প্রচুর পরিমাণে। আর সবচেয়ে সবচেয়ে বড় অস্ত্র যেটা, সবচেয়ে বড় ফ্রান্সের অস্ত্র যেটা, সেটা হচ্ছে যে অ্যাটাকিং রান, অর্থাৎ খুব দ্রুত অ্যাটাকে যেতে পারে। এবং যদি এমবাপ্পেকে ঠিকঠাক ভাবে বল যদি পার করতে পারে, রানের কাছে কিন্তু হেরে যাবে মরক্কো। তবে মরক্কো কিন্তু খুব নাছোড়বান্দা, এটাও সত্য। এখন পর্যন্ত যে পারফরমেন্স দিয়েছে, জীবন বাজি রেখে কিন্তু তারা খেলে। সো মরক্কোর দিক থেকে কিন্তু আজকে কিন্তু অনেকটা টাফ। দুই টিমের বিবেচনা যদি করেন, খালি চোখে যদি আপনি দেখেন, পারফরমেন্স যদি দেখেন আপনি, রেকর্ড যদি দেখেন আপনি, সেদিক থেকে অনেকটাই পিছিয়ে কিন্তু মরক্কো। বাট পারফরমেন্স যদি দেখেন আপনি, ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স, দুইটা টিম সেম পারফরমেন্স দিয়ে কিন্তু সেরকম ব্রাজিলের সাথে কিন্তু যথেষ্ট ভালো খেলেছে মরক্কো। এবং বলা চলে ব্রাজিলের মতো একটা শক্তিশালী টিমকে তারা ডমিনেট করেছে। এবং প্রথম ম্যাচটাতে যেভাবে তারা প্রথম গোলটা দিয়েছিল ব্রাজিলকে, তো অবশ্যই কিন্তু সর্বোপরি বিবেচনা করলে মরক্কোকে আপনি কোনোভাবে ছোট দেখতে পারবেন না। সর্বোপরি লাস্ট যে বারের নিচে দাঁড়িয়ে থাকবে মনোর কথা যদি বলেন, তাকে সেট করে অবস্থা, তাকে কিন্তু ডেঙ্গিয়ে গোল দেওয়াটা কিন্তু অনেক, ফ্রান্সের জন্য অনেকটাই কঠিন। অপরপক্ষে ফ্রান্সের গোলকিপারও কিন্তু বিশ্বমানের, অল ক্লাস। সো আজকে কিন্তু একটা হাড্ডাহাড্ডি ক্লাসিক্যাল অবশ্যই কিন্তু অপেক্ষা করছে, অবশ্যই অপেক্ষা করছে। তবে কিলিয়ান এমবাপ্পের বিষয় একটু আলাদা করে বলতে হবে, কারণ এই কিলিয়ান এমবাপ্পে তেমনই একটা প্লেয়ার যে যে কোনো সময় ম্যাচের ভাগ্য কিন্তু বদলে দিতে পারে। 2022 সালে যখন সে আর্জেন্টিনা সেই ফ্রান্সের ফাইনাল ম্যাচের কথা যাদের মনে আছে, তারা অবশ্যই জানেন যে কিভাবে দুইটা গোল শোধ করে কিভাবে ম্যাচে ফিরেছিল, এবং সেই খেলাটা কতটা হাড্ডাহাড্ডি লড়াই ছিল। কিলিয়ান এমবাপ্পের দ্বারা সম্ভব। সাথে কিন্তু ডিম্বালে যথেষ্ট ভালো পারফরমেন্স দিচ্ছে, এবং যথেষ্ট ভালো ফর্মেও আছে। হ্যাটট্রিক সহ বলা চলে, যে পরিমাণ ওসমান দাদা যেভাবে ফর্মে আছে, তাতে কিন্তু বলার অপেক্ষা রাখে না যে ফ্রান্স কিন্তু উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে মরক্কোকে। মরক্কোর কথা আপনি কোনোভাবে কিন্তু টিম ওয়ার্কটা আপনি ফালাই দিতে পারবেন না। তারা যেভাবে ডমিনেট করে আসছে, এবং যেভাবে তারা এই বিশ্বকাপটা পারফরমেন্স করেছে, বিশেষ করে স্পেশালি ইসমাইল সাইবেরির কথা বলা লাগে। বাট যদিও অনেক অনেক বড় একটা ধাক্কা মরক্কোর জন্য, যে ইসমাইল সাইবেরি এবার এই ম্যাচটাতে খেলতে পারছে না, থাকতে পারছে না। তার জায়গায় হয়তোবা হাকিমিদের মানিয়ে নিতে অনেকটা কষ্ট হয়ে যাবে। তবে এত সহজে যে ফ্রান্সকে ছেড়ে দেবে সেরকম না। মরক্কো সবসময়ের জন্য উজাড় করে খেলে, দেশের জন্য খেলে, এবং দেশের জন্য তাদের জীবন বাজি রাখতে তারা কখনো কৃপণতা করে না। সো ম্যাচটা অবশ্যই ফাইট হবে, অবশ্যই আপডেট স্কোর অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। খালি চোখে বিবেচনা করলে 6 ম্যাচে জিতেনি, 6 ম্যাচে প্রায় একটাতে ড্র, 5টাতে হেরেছে কিন্তু মরক্কো। অবশ্যই ফ্রান্স মরক্কো ম্যাচটা হবে একটা হাই ভোল্টেজ ম্যাচ। বেস্ট অফ লাক।